মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা অনেক দিন ধরেই করেছি, তোমাদের সামনে আনতে পারিনি। তো যাই হোক, সবার প্রথমে তোমরা ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নাও। তোমাদেরকে রেসিপিটার নাম সবার লাস্টে বলবো, আগে তোমাদের দেখে চিনতে হবে যে আমি কি বানিয়েছি। একটা থালার মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলো সাজিয়ে নিলাম। নিয়ে নিয়েছিলাম কিছুটা চিকেন, দুটো ডিম, দুটো পাউরুটি, সয়া সস, আর যেটা লাগবে একদম মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো চিজ। অবশ্যই সল্টেড চিজটা নিয়ে নেবে। আর নিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা, স্বাদ মতো নুন, বিস্কুটের গুঁড়ো, আর নিয়ে নিয়েছিলাম রসুন। সবার প্রথমে কিন্তু চিকেনগুলো দিয়ে আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি সবগুলো মিক্সির মধ্যে ভালো করে বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তবে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু যখন চিকেনটাকে মিক্সির মধ্যে মিক্স করা হবে তখন কিন্তু একটুও জল দিলে চলবে না। ব্যাপারটা যেন একটু টাইট টাইট হয়, কারণ যখন সেটার একটা ডো তৈরি করব সেটা যেন হাতের সঙ্গে না লেগে থাকে। তারপর একটা প্লেটের মধ্যে চিজগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, কারণ এই চিজগুলো কিন্তু ওই চিকেনের যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে দেব। তারপর দেখো পাশে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো। এরপর চিকেনের যে পেস্টটা বানিয়েছি সেটাকে সামনে দেখো এরকম নিয়ে হাতের মধ্যে যেরকম আটার ডো বানাই সেরকম একটা করে ডো বানাবো। তারপর একটা থালার মধ্যে ওই ডোটাকে রেখে এরকম চিজগুলোকে ভরে দেব আর একটা সার্কেলের মতো শেপ দেব। এরপর মাঝখানটা একটা আঙুলের সাহায্যে ছোট্ট গোল মতো করে দেব। শেপটা দেখে তোমরা আবার বুঝতেই পারছো এটা আমি কি বানাচ্ছি। একদম ঠিক ধরেছো, এটা বানাচ্ছি আমি চিকেন ডোনাট। এরপর ডোনাটগুলোকে আমি আস্তে আস্তে গড়ে নেব। এদিকে আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করতে আরম্ভ করে দিয়েছি, কারণ তেল গরম হতেও সময় লাগবে। তারপর একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম আর তার মধ্যে ওই ডোনাটগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করব। একসাথে বেশ কয়েকটা করে নিলাম, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবো। দেখো তেলও গরম হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু আমি ডোনাটগুলো ছেড়েও দিলাম। ব্যাস, এবার মোটামুটি লো ফ্লেমে 10 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। একসঙ্গে যদি 4-5টা দেওয়া যায় তাহলে কিন্তু সময়টাও আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার নতুন নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।